বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, আজকের এই অধিবেশনের মাননীয় সভাপতি নাহিদ ইজাহার খান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি মন্ত্রণালয়, উপস্থিত স্মারক বক্তা বিশিষ্ট নাট্যজন জনাব রামেন্দ্র মজুমদার, বিশেষ অতিথি জনাব খলিল আহমেদ সচিব সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। তার আগে আমি একজনের কথা বলতেই চাই। আমাদের এই মিলনায়তনে উপস্থিত হয়েছেন পদ্মশ্রী রেজওয়ানা চৌধুরী কন্যা, আর তাকে অভিবাদন, শুভেচ্ছা। আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনলাম প্রকৃত অর্থে কবিগুরুর ১৬৩তম জন্মবার্ষিকী যে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, যা যথার্থ সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা, রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু। আমরা দেখেছি পৃথিবীতে যে দুজন মানুষ বাঙালি এবং বাংলাকে সগৌরবে তুলে ধরেছেন, তারা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরেকজন উপাধি পেয়েছেন রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তাদের দুজনের সম্পর্কে দুজনের মিল এবং যে ধারাবাহিকতা, রবীন্দ্রনাথের যে চেতনা এবং সেই চেতনার যে বাস্তবায়ন, এবং সেখান থেকে একটি কাল্পনিক সোনার বাংলাকে যেভাবে বাস্তবায়ন করা এবং এই বাস্তবায়ন করে দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তা আমরা আমাদের স্মারক বক্তার কাছ থেকে আমরা শুনেছি। আজকে কবিগুরুর জন্মদিনে বিশেষ অতিথি হিসেবে আমি এই জন্মদিন সম্পর্কে এবং কবিগুরু সম্পর্কে দুই একটি প্রাসঙ্গিক কথা বলতে চাই। বাংলা ভাষা ও সাহিত্যে যে মানুষটির নিকট আমরা সব থেকে বেশি, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ থেকে ১৬২ বছর পূর্বে ব্রিটিশ উপনিবেশের এক প্রান্ত ভারতের জন্মেছিলেন এই কবি। উপনিবেশের বদ্ধ আবহাওয়ায় যেখানে সৃজনশীলতায় খাবি খায়, সেখানে এমন মফিরূপের বিকাশ আমাদের সমস্ত পূর্ব ধারণাকে বিপর্যস্ত করে দেয়। সাহিত্যের প্রায় সকল শাখায় এমন বিপুল পাবি সৃষ্টিধারা বাংলা সাহিত্যে শুধু নয়, বিশ্ব সাহিত্যের ইতিহাসের বিরল। তার হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছেছে এবং সাহিত্যের নোবেল পুরস্কার তারই পরিচয়। তার কাছে বাঙালি ঋণী, বাংলা ভাষা ঋণী, কারণ একটি প্রাদেশিক ভাষাকে তিনি বিশ্ব সাহিত্যের দরবারে একটি সম্মানের জায়গায় নিয়ে গেছেন। তাই তার কাছে বাঙালির যে ঋণ, সেই ঋণকে আমি স্বীকার করতে চাই। তাঁরই কথায় তিনি বলেছে, তোমারে জাতিতে চাই সে তোমারই দাম, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমাদের। আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ সাহিত্যে সকল শাখায় বিচরণ করেছেন। কবিতা, নাটক, ছোটগল্প, উপন্যাস, সব শাখাতে কিন্তু তিনি যে শুধু বিচরণ করেছেন, লিখেছেন তাই নয়, তিনি সমাজের যে প্রচলিত রীতি, যে প্রচলিত ধারাটি ছিল সাহিত্যে, সেটাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছেন, ভেঙেছেন এবং নতুন একটি ধারা তৈরি করেছেন। এবং সেই ধারাটি হচ্ছে কল্যাণে, সেই ধারাটি হয়েছে মানবতা, এবং সেই ধারাটি হয়েছে মৃত্তিকা ঘনিষ্ঠ, সেই ধারাটি হয়েছে বাঙালির প্রকৃতি বংশ। যার ফলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্য, সেই কাব্যে দেখি যে তিনি চিরাচরিত যে মানব বন্দনা, অন্যের কোনো কথা, অন্যকে স্তুতি গাওয়া, অন্যের তার পরিবর্তে তিনি কিন্তু আত্মোপলব্ধির কথা তিনি বলা শুরু করছেন। এটি তার কাব্যের, তার আর সাহিত্যের, তার কবিতার একটি মাহাত্ম্য। যেমন আমরা যদি একটি চরণ বলি যে তোমারই চেতনার রঙে
পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙাবাড়ি। এটি তো তার আত্মতার সচেতন প্রয়োগের একটা উদাহরণ। আমরা ঠিক সেরকম তার নাটক এবং তার উপন্যাসেও এই বিষয়টি দেখি। প্রবন্ধে তো তিনি অসাম্প্রদায়িকতা, বাঙালির পক্ষ, বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলার যে সংকট, সেই সংকটগুলোকে তিনি তুলে এনেছেন। এর বাইরে তিনি অনেক পত্র রচনা করেছেন, তিনি ভ্রমণ করেছেন, এবং তার এই যে ভ্রমণ, সেই ভ্রমণটি একরকম ডাকঘর নাটকের অমলে অন্তর মানুষের যে ভ্রামণিক সত্তা ছিল, সেরকম একটি উপলব্ধি প্রকাশিত হয়েছে, যেখানে সে বলছে, আমি চঞ্চল হে, আমি সুদূরে পিয়াসী। রবীন্দ্রনাথকে তেমনি সুদূর, বিপুল সুদূর, অনবরত অনন্তের হাতছানি দিয়ে দেখেছে। সেসব ভ্রমণ কথা, ইউরোপ প্রবাসী পত্র, রাশিয়ার চিঠি, পারস্যে, এসব গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এসব দেশ, সমাজ, সভ্যতার পরিক্রমা তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি দেশ ঘুরেছেন এবং সেখান থেকে সেই দেশের উন্নয়ন কোন রথে পাড়ি দিয়েছে তিনি তা অনুধাবন করার চেষ্টা করেছেন, এবং সেখান থেকে বেরানোর চেষ্টা করেছেন আমাদের দেশ কোথায় আছে, কোথায় পিছিয়ে আছে, এবং কিভাবে এই দেশের উন্নয়ন করা যায়। এটি তার দেশপ্রেমের একটি বিশেষ উদাহরণ। রবীন্দ্রনাথের বিশেষ পরিচয়। আমরা শয়নের স্বপনে রবীন্দ্রনাথের গান শুনি। রবীন্দ্রনাথের গান আমাদের নিকট তৃষ্ণার শান্তি, প্রেমের অনিন্দ কুসুম, বিরহের সন্তাপ ভঞ্জন, চির সুন্দরের অভিবন্দনা, বন্দী আত্মার বন্ধন নাশের শক্তির নাম। সংকোচের বিহবলতা কাটিয়ে উঠে এক সূত্রে সহস্র জীবনকে স্বাধীনতার মন্ত্রে বাঁধার শক্তি আমরা রবীন্দ্রনাথের গান থেকে পেয়েছি। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, আজ বাংলাদেশের হৃদয় খোদে, ও আমার দেশের মাটি, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এসব গান ৭১-এর রণাঙ্গনে আমাদের মুক্তিযোদ্ধাদের মনে অমিত শক্তি, সাহস, অনুপ্রেরণা যোগান দিয়েছিল। মানুষের শরীরে শিরার মধ্য দিয়ে গোপনে যেমন রক্তধারা প্রবাহিত হয়, বাঙালির অন্তঃচেতনায় আমাদের রবীন্দ্রনাথের গানটি একইভাবে প্রবাহিত হচ্ছে। আমাদের প্রতিটি সংকটে রবীন্দ্রনাথের গানে আমরা একতাবদ্ধ হয়েছি। তার গানই তো আমাদের জাতীয় সঙ্গীত। আমরা রবীন্দ্রনাথের গান, নাটক, কবিতা, উপন্যাস দেখতে যে আমরা তার যে বিরল চরিত্র, বিরল যে দক্ষতা, নাট্যাভিনেতা এবং চিত্রকর হিসেবে তার যে যোগ্যতা, সেটি একরকম অলক্ষ্যেই থেকে গেছে। আর একটি পরিচয় তার অলক্ষ্যে থেকে গেছে, সেটি হচ্ছে সমাজকর্মী রবীন্দ্রনাথ। আমার মনে হয় আজকে সেটি খুবই প্রাসঙ্গিক এবং সেটি মানুষের সামনে আনা উচিত। একজন শিক্ষা চিন্তক হিসেবে বিশ্বভারতীর প্রতিষ্ঠা, শ্রীনিকেতনের প্রবর্তনা, অন্যদিকে পল্লী পুনর্গঠন, মানুষের পল্লী ব্যাংক স্থাপন, জামানতবিহীন ঋণদান, সমবায় ব্যবস্থার প্রচলন আমাদের আর এক রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় করায়। কৃষির উন্নয়নের আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার চেয়েছিলেন রবীন্দ্রনাথ। তার পুত্র এবং জামাতাকে আমেরিকায় উচ্চতর কৃষি বিষয়ে অধ্যয়নের জন্য প্রেরণ, এসব কর্ম প্রচেষ্টা একজন উন্নয়ন কর্মীর। আজ আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলি। জলবায়ুর প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে সরব ছিলেন রবীন্দ্রনাথ। তার সময়ে জলাধার সংস্কার, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে চেয়েছিলেন তিনি। বৃক্ষরোপণ এবং এই বৃক্ষরোপণের জন্য পৃথক উৎসবের আয়োজন করতেন তিনি শান্তিনিকেতনে। এই উপলক্ষে তিনি অনেক গান, কবিতা লিখেছেন। যেমন একটি গান, মরু বিজয়ের
কেতন পোড়াও শূন্যে, হে প্রবল প্রাণ, ধুলির ধন্য করো করুণার পুণ্যে, হে কোমল প্রাণ। মৌলি মাটির মর্মের গান কবে উঠিবে ধরিয়া, মর্মর তব রবে, মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে, হে মোহন প্রাণ। পথিক বন্ধু ছায়ায় আসন পাতি, এসো শ্যাম সুন্দর, এসো বাতাসের অধীর খেলার সাথী, মাতাও বিলাপ। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা নানাভাবে দেখেছি। তার যে স্বপ্ন একটি সোনার বাংলা, সেই সোনার বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে পরিচিত হয়েছেন। এই দুজনের জীবন বন্দী আমাদেরকে চিরঋণী করে, আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে সামনে যেতে উৎসাহিত করে। আমাকে আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়, বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইসাক খানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা